ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, এই সমস্ত মূলে রয়েছে ইব্রাহিমের বিরাট এক ভূমিকা। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন মূর্তি পূজার ঘোর বিরোধী। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন মূর্তি পূজার ঘোর বিরোধী। ফলে ঈশ্বর তার প্রতি সন্তুষ্ট হয়ে বলল যে, হে ইব্রাহিম, আমি তোমাকে বহু বংশে বিভক্ত করব, তোমার বংশ আমি বহু বংশ করব এবং তোমাকে আমি একটা জায়গা দান করব। সেই জায়গাটা হলো বর্তমানে যে ফিলিস্তিন, ইসরায়েল, জেরুজালেম, এই জায়গাটা। এই জায়গার পূর্ব নাম ছিল কি জানেন? কেনান। ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যখন 86 বছর, ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যখন 86 বছর, তখন ইসমাইলের জন্ম হয়। কত? 86 বছর বয়সে ইব্রাহিমের জন্ম হয়। ইব্রাহিমের সঙ্গে ঈশ্বরের চুক্তি হয় তথা অঙ্গীকার হয় আর কি। পরে 99 বছর বয়সে আব্রাহাম একটি নির্দিষ্ট দিনে 13 বছরের পুত্র ইসমাইল আলাইসাল্লামকে গৃহে আশ্রিত অন্যান্য পুরুষের পুরুষাঙ্গের অগ্রভাগগুলো কেটে ফেলে। এই যে যে খাতনা বা মুসলমানের যে প্রচলন, এটা কিন্তু তখন থেকেই শুরু। তো আমি জানি না ঠিক এই খাতনাটা বাড়াবাড়ি করে পরবর্তীতে মেয়েদেরকেও খাতনা দেওয়া হতো। ছেলেদেরকে যেমন খাতনা দেওয়া হয়, মেয়েদেরকে তেমন খাতনা দেওয়া। দেখুন আরবে এই কথা প্রচলন আছে। আরবে এই নারীদেরকে খাতনা দেওয়ার প্রচলন এখনও আছে। তারপরে আফ্রিকার প্রায় 17টা দেশে এই নারীদেরকে খাতনা দেওয়ার ব্যবস্থা আছে। এটা আমার মনে হয় যে ঈশ্বর বিরোধী একটা কাজ। যাই হোক, এগুলো এই ধর্মের মধ্যে ঢুকাই দিচ্ছে মানুষের। কেন ঢুকাই দিচ্ছে আমি জানি না। ইব্রাহিমের বয়স যখন 100 বছর, তখন স্ত্রী সারার 90 বছর বয়সে ইসাকের জন্ম। ঈশ্বরের কৃপায় আব্রাহামের বংশ বৃদ্ধি পেতে থাকে ইসমাইলের ধারায়। তো আব্রাহামের পুত্র ইসাকের ঔরসে স্ত্রী রেবেকার গর্ভে 2 যমজ পুত্র। এশু, এশু মানে ওল্ড টেস্টামেন্টের নাম। ইমত, এগুলো শুনছেন কখনো? এই রেবেকার গর্ভে যমজ 2 সন্তান জন্ম হয়। একজনের হচ্ছে এশু, এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের নাম। ইমত, ইমতকে বলা হয় ইশু। ও জ্যাকব, আরবিতে বলা হয় ইয়াকুব। মানে ইহুদি ও খ্রিস্টানরা যাকে বলে জ্যাকব, আরবিতে সেই জ্যাকবকে বলা হয় ইয়াকুব। যাও, সন্তান গর্ভে ধারণকারী সময়ে রেবেকা স্বপ্নে দেখেছিলেন যে তার গর্ভে এশু ও জ্যাকব অর্থাৎ ইহুদি জনগোষ্ঠীর মাঝে 2টি বড় গোত্রের প্রতিষ্ঠা করেন, এই এশু এবং জ্যাকব। এটা জটিল বিষয় যদিও। এই যে একটা দ্বন্দ্ব, এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কাহিনীটা পৃথিবীর শত শত ধর্ম আছে, ওগুলো তো বলা সম্ভব না একটা ভিডিওতে। এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে পশু শিকারে ঘুরে বেড়ানো ছিল এশুর কাজ। 2 ভাই তো, এশু আর জ্যাকব তো 2 ভাই। তো পশু শিকারে ঘুরে বেড়ানো ছিল এশুর কাজ। অন্যদিকে জ্যাকব ছিলেন মেষপালক। আপনারা জানেন যে পবিত্র কোরআন শরীফে সূরা আল বাকারায় বলা আছে যে হাবিল কাবিলটা 2 ভাই ছিল, একজন পশু শিকার করত আর একজন চাষাবাদ করত। এরকম কাহিনী আছে। তো এখানেও এরকম কাহিনী আছে, তবে একটু ভিন্নভাবে। তো পশু শিকারে ঘুরে বেড়াইছিল এশুর কাজ। অন্যদিকে জ্যাকব, ওই যে এশু আর জ্যাকব 2 ভাই, মেষ পালন। এশু জ্যাকবের প্রতি স্নেহভাবাপন্ন হলেও জ্যাকব বড় ভাই এশুকে প্রতারিত করত। নানা কূটকৌশলের আশ্রয় নিয়েছিলেন। একবার শিকার শেষে ফেরা ক্লান্ত ও ক্ষুধার্ত এশুকে সামান্য ঘন সুপের বিনিময়ে পিতৃসম্পত্তির উত্তরাধিকারী কিনে নেন। ওই যে এশু ছিল সহজ সরল, সে তো শিকার নিয়ে ব্যস্ত থাকতো। তার বাপও ইব্রাহিমও শিকারী ছিলেন। তো একবার শিকার শিখে ফিরে আসার পরে
সে ক্ষুধার্ত ছিল, ক্লান্ত ছিল, তখন বলো ভাই আমার একটু খাবার দিয়ে দিই তাড়াতাড়ি। বলো তোমার খাবার দিতে পারি, যদি তোমার সমস্ত সম্পত্তি আমরা দিয়ে দাও। বলে তাড়াতাড়ি দিয়ে দিলাম। এই ফলে ওই যে কথা বলছে অদাদেশে, ফলে তার সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেল তার ভাই জ্যাকব। যাক, মাতা রেবেকার সমর্থন ও সাহায্যে মৃত পথযাত্রী পিতা ইসাক থেকে সকল কিছুতেই তার একক উত্তরাধিকারিত্ব প্রতিষ্ঠাকরণের ওয়াদাও আদায় করে নিয়েছিলেন। বলে যে সমস্ত সম্পত্তি আমার। এই দুই ভাইয়ের মধ্যে শুরু হলো দ্বন্দ্ব। ইয়েশু শিকার শেষে ফিরে ঘটনা জেনে গেল। জ্যাকব ভয়ে গৃহ ত্যাগ করে মেসোপটেমিয়ার হারান আরমায়ান গোত্রের আশ্রয়ে চলে যান। পথে জ্যাকব ঈশ্বর থেকে বিশেষ প্রত্যাদেশ লাভ করেন। প্রত্যাদেশে প্রতিশ্রুতি ভূমি কেনানে প্রত্যাবর্তন ও অনেক সন্ততি লাভের প্রতিশ্রুতি ছিল। জ্যাকব যে স্থানে এই প্রত্যাদেশ গ্রহণ করেছিলেন সেই স্থানকে ব্যাথল, ওই যে ঈসার জন্মভূমি বেথেলহেম, জানেন তো তাই না? তো ব্যাথল বা ঈশ্বরের গৃহরূপে নামকরণ করেন। এটা বড় জটিল বিষয় আর কি। যাক, তারপর আমি একটু আপনাদের শোনাই যদি বিরক্ত না হন। হারান মাতুল লাবানের গৃহে জ্যাকব ওঠেন। এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন আর কি। তো হারান মাতুল লাবানের গৃহে জ্যাকব ওঠেন এবং মামাতো বোন রাসেলের প্রেমে পড়েন। রাসেলকে বিবাহের প্রস্তাব দিলে মাতুল লাবান 7 বছর তার গৃহস্থলীতে বিনা শ্রমের বিনিময়ে কন্যা রাসেলকে জ্যাকবের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও 7 বছর পর বিবাহের দিনে মাতুল প্রতারণা করে বড় মেয়ে লেহাকে বিবাহ করার জন্য জ্যাকবকে বাধ্য করেন এবং আরও 7 বছর পরিশ্রমের বিনিময়ে জ্যাকবের প্রিয়তমা রাসেলকে বিবাহ দিতে সম্মত হন। জ্যাকব এই পর্যায়ে আরও 6 বছর লাবানের গৃহস্থলীতে শ্রম দিয়ে রাসেলকে স্ত্রীরূপে পেতে সমর্থন হন। জ্যাকব এই সময় প্রচুর ধন সম্পদের মালিক হন এবং 2 স্ত্রী ও সন্তান নিয়ে প্যালেস্টাইনের পথে যাত্রা করেন। আপনাদের মনে আছে তাই না যে মুসা আলাইহিস সালাম যখন যায় মাদিয়ানে গিয়ে নবী শোয়েবের কন্যাদেরকে বিবাহ করে এবং পরে ওই কন্যাদেরকে নিয়ে আবার কেনানের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক আছে, এরকম আর কি। তো পথে এক স্বর্গীয় দূতের সঙ্গে মল্লযুদ্ধ হয়। ওই স্বর্গীয় দূত জ্যাকবের নাম পরিবর্তন করে ইসরায়েল নামকরণ করে। জ্যাকব কেনানে ফিরে ভাই এসুর সঙ্গে বিরোধ মিটিয়ে নেন। এসু সকল সন্ততি ও গৃহপালিত পশু ও অস্থাবর সম্পদ নিয়ে উত্তর দিকে পাহাড়ের দিকে বসবাস করতে শুরু করে। জ্যাকব তথা ইসরায়েলের মোট সন্তান ছিল 13 জন। জানেন তো, ইয়াকুবকে বলা হয় জ্যাকব। এদের মধ্যে 10 জন 10টি ইসরায়েলি গোত্রের প্রতিষ্ঠা ছিলেন। মোট 13 জন সন্তানের মধ্যে লেহার গর্ভে একমাত্র কন্যা ডিনা সহ 6 পুত্র সন্তানের জন্ম হয়েছিল। এই পক্ষের পুত্র রিউবেন, সিমন ও লেভি কোনো ইসরায়েলি গোত্রের প্রতিষ্ঠা করেননি, তবে এরাই ছিলেন ইহুদি নবী মুসার সময়কালে মূর্তি পূজক বলে পরিচিত, অর্থাৎ গোল্ডেন কাউকে তারা পূজা করত। উচ্ছেদের স্বেচ্ছাকর্মী সংগঠন লেভিটাস আন্দোলনের পূর্বপুরুষ এই 3 পুত্রের মধ্যে লেভির ধারা থেকে ইসরায়েল জাতির গৌরব বলে খ্যাত জুডা ও ডেভিডিক রাজতন্ত্রের উত্থান হয়েছিল। জ্যাকবের নাম ইসরায়েলে পুনঃ নামকরণের বিস্তৃত উল্লেখ রয়েছে ওল্ড টেস্টামেন্টের জেনেসিসের 32-এর 23 থেকে 31 পর্যন্ত অধ্যায়। বন্ধুরা, এখানে আমি যে অনেকগুলো নাম বললাম বা অনেকগুলো ঘটনা বললাম, এইভাবে কিন্তু বলতে গেলে জিনিসটা কেমন জানি একটা জগা খিচুড়ি হয়ে যায়, তাই না? আমরা সংক্ষেপে বলি যে ইব্রাহিমের 2 পুত্র ছিল, তাদের থেকে পরবর্তীতে ইসমাইল থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসাক থেকে মুসা, হারুন, এদের উৎপত্তি। এভাবে সংক্ষেপে বলে আমরা শেষ করে দিই, কিন্তু বিষয়টা আসলে এত সহজ না, এটা বেশ জটিল।
বোঝা গেছে বিষয় বন্ধুরা? আজকে আর আলোচনা করব না, আজকে এ পর্যন্ত রইল। এই যে রাসেল, রাসেল যে নামটা আসছে, আমরা বলি রাহেলা, তাই না? এটা আপনি মিলাবেন কীভাবে? এটা মেলানো আদৌ সম্ভব না, বেশ জটিল বিষয়, এজন্য জানা দরকার, প্রচুর জানা দরকার। যেমন সনাতন ধর্মে আসছে গোকুল, আর ইসলাম ধর্মে আসছে মাদিয়ান, আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে গোসান। এটা জটিল বিষয় না? জটিল বিষয়। তো এই দুর্বোধ্য দেওয়াল পার হতে হলে আপনাকে জানতে হবে। তাহলে আমরা জানলাম যে হিন্দুরা যাকে বলে প্রহ্লাদ মহাজন, ইহুদিরা তাকে বলে আব্রাহাম, খ্রিস্টান বলে আব্রাহাম, আর আমরা বলি ইব্রাহিম। ঠিক আছে? কিন্তু এই 4-5টা ধর্ম জানতে যাবে কে? এটা জটিল বিষয় না? এই জন্য প্রকৃত সত্য জানা হয়ে ওঠে না। ধন্যবাদ সবাইকে।